হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো অ্যামাজনে আনএক্সপেক্টেডলি রিলিজ হওয়া নতুন একটা ওয়েব সিরিজ পঞ্চায়েত 2, যেটার 20 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল, বাট এটা অলরেডি লিক হয়ে গেছিলো, যার জন্য গতকালই এটা অ্যামাজন প্রাইম ভিডিও থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। তো ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। তো তোমরা যারা টিভিএফের কাজ দেখো এবং টিভিএফের কন্টেন্ট তোমরা যারা পছন্দ করো, আমার মনে হয় তার মধ্যে সবচেয়ে টপে থাকবে পঞ্চায়েত। কারণ পঞ্চায়েত এমন একটা সিরিজ যেটা টিভিএফের যা যা কন্টেন্ট হয় তার থেকে কিন্তু একদম হাটকে বলা যেতে পারে, এবং কন্টেন্টটা এতটাই ভালো যে সবাই কিন্তু বেশ রিলেট করতে পারে এবং সবার বেশ পছন্দের। তো সিজন 1টা তোমরা যারা দেখেছো, সিজন 2টা অবশ্যই তোমাদের দেখা উচিত। কারণ সিজন 2 এর গল্পটা যদি এখানে একটু করে বলি, সিজন 1টা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে কিন্তু কন্টিনিউশন হবে সিজন 2টা, এবং সিজন 2তে কিন্তু আমরা অনেক রকম প্লট, অনেক রকম জিনিস এখানে দেখতে পাবো। বাট যে জিনিসটার উপর বেশি এখানে ফোকাস করা হয়েছে অবভিয়াসলি সেটা হচ্ছে এখানে পলিটিক্স। এখানে কিন্তু পলিটিক্সটাকে বেশ ভালোভাবে দেখানো হয়েছে, যেরকম এখানে এমএলএর সাথে এখানে সেক্রেটারির মধ্যে একটা যে দ্বন্দ্ববিবাদ লাগছে, এবং গ্রামের মধ্যে যে দুই পার্টির মধ্যে যে একটা প্রবলেম চলছে, গ্রামের একজন চেষ্টা করছে সেক্রেটারির সাথে ঝামেলা ক্রিয়েট করার, তাকে মানে যখন নেক্সট ইলেকশন হবে তাকে সেখান থেকে সরানোর জন্য অনেক রকম প্রচেষ্টা করা। তো এরকম অনেক রকম পলিটিক্স কিন্তু তোমরা এই সিরিজটার মধ্যে দেখতে পাবে। বাট এখানে তাছাড়াও যে জিনিসটা আরও বেশি ভালোভাবে দেখিয়েছে অ্যাজ ইউজুয়াল, সেটা হচ্ছে এখানে বন্ডিংটা, এখানে ফ্রেন্ডশিপটা, এখানে হিউম্যান ভ্যালুসটা, হিউম্যান ইমোশনসটা, সেটা কিন্তু বেশ ভালোভাবে এই সিজনটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে 8টা সিজন আছে এবং অন অ্যান অ্যাভারেজ সবকটা এপিসোডেরই আধ ঘন্টা মতো হবে, খালি লাস্ট এপিসোডটা 45 মিনিট মতো। তো সিজন 1টা যে পেসে চলছিল এবং যেরকম একটা হাইপ এক্সপেকটেশনস ক্রিয়েট করেছিল, আমার মনে হয় সিজন 2টা একদম কিন্তু সেটা পুরোপুরি ফুলফিল করেছে। এবং মানে এতদিন ধরে যে আমরা ইন্ডিয়াতে যে অনেক রকম সিরিজের সিকুয়েল দেখে থাকি, সবসময় কিন্তু সিকুয়েলগুলো অতটাও ভালো হয় না, বাট পঞ্চায়েত 2 হচ্ছে একদম এক্সেপশন। কারণ পঞ্চায়েত 2তে যেরকম এখানে গল্পটা দেখিয়েছে এবং যে যে এলিমেন্টগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের সত্যি বেশ ভালো লাগবে, এবং সিজন 1টা দেখার সময় অবভিয়াসলি যে এক্সপেকটেশনসটা ক্রিয়েট হয়েছিল সেটা কিন্তু একদম ফুলফিল হবে। তো এখানে পুরনো ক্যারেক্টারগুলোই আছে, তাদের জীবনযাত্রা কীরকম চলছে, তারা প্রতিটা জীবনযাত্রার মধ্যে তাদের কী কী বাধা বিপত্তি আছে বা তাদের লাইফটা কীরকম চেঞ্জেস আসতে চলেছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে। এবং এখানে যে 4টে যে মেন ক্যারেক্টার আছে যাদেরকে ওপরেই ফোকাস করা হয়েছে বেশিরভাগ গল্পটা, তাদের কিন্তু প্রত্যেকজনেরই জীবন এক একটা রকম এখানে ঘটনা ঘটবে। খালি এখানে যে অ্যাসিস্ট্যান্টের যে রোলটা প্লে করছে তার লাইফটা কিন্তু অতটা সেরকমভাবে দেখায়নি, কিন্তু বাকি যে ক্যারেক্টার্সগুলো আছে গ্রুপের মধ্যে তাদের কিন্তু সবারই এখানে জীবনটা বেশ ভালোভাবে তুলে ধরেছে, যে তাদের লাইফে কী কী চলছে এখানে। তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু প্রেজেন্টেশনটা বেশ ভালো ছিল, এবং সিরিজটা এতটা বিঞ্জ ওয়াচিং টাইপ করেছে যে আমি একবার যখন দেখতে বসেছিলাম আমি পুরোটা দেখেই উঠলাম, এতটা অ্যাডিক্টেড তোমাদের লাগবে এবং এতটা ইন্টারেস্টিং ওয়েতে এখানে করা হয়েছে। এবং টিভিএফের কন্টেন্টগুলো কিন্তু বেশ একটা রুট লেভেল ধরে করা হয়, কারণ তাদের এক্সিকিউশনটা এবং তাদের যে মানে বানানোর ধরনটা এতটা রিয়েলিস্টিক থাকে যে তোমরা কিন্তু পুরোপুরি কানেক্ট করতে পারবে। এবং অ্যাজ ইউজুয়াল এখানে কিন্তু বেশ কিছু ভালো ভালো ডায়লগও ইউজ করা হয়েছে যেগুলো সত্যি খুব হার্ড হিটিং, এবং ওগুলো কিন্তু বেশ ভালো মিনিং আছে, যেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। সিনগুলোর সাথে কিন্তু ডায়লগগুলো একদম পুরো খাপে খাপ ম্যাচ করে গেছিলো। এবং অ্যাক্টিংয়ের দিক থেকে বলতে গেলে অ্যাজ ইউজুয়াল সবার অভিনয়টা কিন্তু চূড়ান্ত লেভেলের ছিল। এখানে লাস্টের 20-25 মিনিট একদম মারাত্মক ইমোশনাল মোমেন্ট থাকবে, যেই সিনটা আমার মনে হয় এই পুরো সিরিজটার মধ্যে একটা হার্ড হিটিং এবং সবচেয়ে ভালোভাবে এখানে ইউটিলাইজ করা হয়েছে, এবং বেশ একটা ইমোশনাল মোমেন্ট কিন্তু পুরো ওই আধ ঘন্টার মতো ক্রিয়েট করবে লাস্ট এপিসোডটা, যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে। এবং যেভাবে পুরো জিনিসটাকে তুলে ধরা হয়েছে আমার মনে হয় এই পুরো সিজনটার মধ্যে ওইটাই হচ্ছে সবচেয়ে মেন ইমোশনাল মোমেন্ট। এবং তাছাড়াও এখানে যে জিতু ভাইয়ার সাথে এখানে রিঙ্কির যে একটা যে সুন্দর একটা বন্ডিং গড়ে উঠছিল, সেই জিনিসটাও কিন্তু এই সিরিজটার মধ্যে বেশ ভালোভাবে তুলে ধরা হয়েছে। মানে কিছু না বলা কথা, তারপরও তাদের যে একটা বন্ধুত্ব উঠছে, মানে বন্ধুত্ব তৈরি হচ্ছে, কীরকম তাদের বন্ডিংটা শুরু হচ্ছে, সেটা কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং হ্যাঁ, এখানে তোমাদের বলে রাখি পঞ্চায়েত সিজন 2তে কিন্তু একটা এন্ড সিন আছে শেষ হওয়ার আগে, সেখান থেকেই কিন্তু তোমরা সিজন 3 এর একটা হিন্ট পেয়ে যাবে। এবং যেভাবে শেষ হচ্ছে সিজন 3টা কিন্তু আরও রীতিমতো ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ সেখানে কিন্তু খেলাটা অবশ্যই আরও জমবে। তো ওভারঅল বলবো পঞ্চায়েত সিজন 2 তোমরা যদি দেখে না থাকো, প্রাইম ভিডিও তো এসেই গেছে, তোমরা দেখে নিতেই পারো। এটা জাস্ট ইউ কান্ট মিস অ্যাট এনি কস্ট। টিভিএফের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট, এটুকু আমি বলতেই পারি। তো যদি তোমরা দেখে থাকো এতক্ষণে পঞ্চায়েত সিজন 2, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।